পরিবহন সেক্টরে চাঁদাবাজি যেন রীতিতে পরিণত হয়েছে। পরিবহন চালক ও মালিকেরা বছরের পর বছর ধরে এই রীতি দেখে আসছেন। দেশে প্রায় 4000 স্পট থেকে প্রতিদিন বিভিন্নভাবে চাঁদা আদায় করা হচ্ছে এবং এই পরিবহন সেক্টর থেকে প্রতিদিন চাঁদা আদায় হয় 100 কোটি টাকা। সারা দেশে চলাচলকারী 4 লাখ ট্রাক থেকে প্রতিদিন গড়ে 1000 টাকা করে চাঁদা তোলা হয়, যার মোট পরিমাণ দাঁড়ায় 40 কোটি টাকা। এছাড়া সড়কে চলাচলকারী 8000-এরও বেশি টেম্পো, লেগুনা সহ অন্যান্য যানবাহন থেকে গড়ে 800 টাকা চাঁদা নেওয়া হয়। হিসাব অনুসারে এর পরিমাণ দাঁড়ায় 64 লাখ টাকা। যানবাহন ছাড়াও পরিবহনের অন্যান্য খাত থেকে প্রতিদিন আদায়কৃত চাঁদার পরিমাণ প্রায় 100 কোটি টাকা। সম্প্রতি গণমাধ্যমে প্রকাশ হওয়া এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। ওই প্রতিবেদনে বলা হয়, রাজধানী ও দেশের বিভিন্ন সড়কে চাঁদা আদায় করা হয় বিভিন্ন ছুতোয়, কখনো টার্মিনাল ব্যবস্থার নামে, কখনো পার্কিং ফি নামে, আবার কোথাও পুরো টোলের সঙ্গে অতিরিক্ত টাকা নেওয়া হয়। এমন চাঁদাবাজিতে সড়কে দায়িত্ব পালন করা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, গোয়েন্দা সংস্থার কর্মকর্তা এবং থানা পুলিশের কিছু অসাধু সদস্য জড়িত বলে অভিযোগ রয়েছে। এছাড়াও চাঁদা আদায়ে সড়ক পরিবহন মালিক সমিতি, শ্রমিক সংগঠন ও কিছু রাজনৈতিক নেতাকর্মীর জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। ক্ষমতা গ্রহণের পরপরই সড়ক মহাসড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে কঠোর হুঁশিয়ারি দিয়েছে নতুন সরকার। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, চাঁদাবাজিতে যদি বিএনপির নেতাকর্মীরা জড়িত থাকেন বা কেউ এ ধরনের অপরাধে যুক্ত হন এবং তার প্রমাণ পাওয়া যায়, তাহলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। নাওয়ার সালসাবিল দুরদানা, সময়ের আলো।